প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় রক্তাক্ত হলেন পশ্চিমবঙ্গের এক শিক্ষক। রাস্তায় ফেলে কিল চর ঘুষি মারল মদ্যপরা। এমনকি এক মদ্যপ তরুণীর হাত থেকেও রেহাই পেলেন না অঙ্কনের ওই শিক্ষক। তাকে মারধরের দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যদিও স্বাধীনভাবে সেই ফুটেজ যাচাই করেনি জাগো নিউজ। ঘটনাটি ঘটেছে কলকাতার পার্শ্ববর্তী শহরাঞ্চল বেলঘরিয়া থানার অন্তর্গত কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডে নন্দননগরে। প্রশাসনটা কোথায়? পুলিশ কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এলাকায় স্কুল বন্ধ হচ্ছে আর পাড়ায় পাড়ায় মদের দোকান চালু হচ্ছে। সরকার জানে যে মাতালরা পড়ে গেলে তাদের তোলার কেউ থাকে না, কিন্তু এই মাতালরা অর্থনীতিকে জাগিয়ে রেখেছে। তার জন্য এই মাতালদের এত বাড়াবাড়ি কিনা আমরা জানতে চাই। ইমিডিয়েট দোষীদের অ্যারেস্ট করতে হবে। আমরা জানি যে অনেক বড় বড় মাথায় এদের হাত রয়েছে, শাসক দলের ছত্রছায়া থাকতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু পুলিশ যেন একজন অপরাধীরা ছাড় না পায়। জানা গেছে কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঙ্কন শিক্ষক নিরুপম পাল শনিবার সকালে আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। সে সময় কামারহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের নন্দননগর নেতাজি পল্লীর এলাকায় ঝিলপাড়ের ধারে 5 জন যুবক এবং এক তরুণী বসে মদ্যপান করছিলেন। সকালে এলাকায় প্রকাশ্যে এই ধরনের মদ্যপানের ঘটনার প্রতিবাদ করেছিলেন নিরুপম পাল। প্রতিবাদ করায় তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে মদ্যপরা। সেই দৃশ্য ধরা পড়ে ওই এলাকার একটি বাড়ির ছাদে লাগানো সিসিটিভি ক্যামেরায়। তারপর এলাকায় মানুষ ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্তরা। মারধর করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্তরা। আমি এলাকার কাউন্সিলর হিসাবে এসে দাঁড়িয়েছি, অন্যায়ের প্রতিবাদ করছি। যারা অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন দেখছে, প্রশাসন দেখবে, করবে। আমার মাথার ওপর চেয়ারম্যান আছেন, বিধায়ক আছেন। আমি এসেছি যেন এর শাস্তি হয়। আহত ব্যক্তিকে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে অভিযুক্তদের নামে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত সেই তরুণীকে গ্রেফতারও করা হয়েছে।